নমস্কার বন্ধুরা, যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে মানুষ কেন ইনভেস্ট করে, তাহলে আপনি উত্তর দেবেন যে ভালো রিটার্ন পাওয়ার জন্য। আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকার উপরেতে ভালো রিটার্ন যাতে পাই সেই জন্যই আমরা ইনভেস্ট করি। এইবার প্রশ্ন হলো যে ভালো রিটার্ন কিভাবে আসবে। বিভিন্ন মানুষ বিভিন্ন উত্তর দেবেন। কেউ বলবেন যে স্টক মার্কেটেতে ইনভেস্ট করতে হবে। কারো মত স্টক মার্কেট শুধু না, স্টকের যে ডেরিভেটিভসগুলো আছে যেমন ধরুন এফএনও, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, সোয়াপ কন্ট্রাক্ট, এইগুলোতে ইনভেস্ট করতে হবে। কেউ বলবেন স্টক মার্কেট সে তো পুরনো হয়ে গেছে, বর্তমান সময়ে যেখানে ইনভেস্ট করলে সবথেকে ভালো লাভ হবে সে হলো ক্রিপ্টোকারেন্সি। আবার কেউ বিভিন্ন ধরনের অল্টারনেট অ্যাসেটের কথা বলবেন, যেমন ধরুন হেজ ফান্ড, প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি আপনাকে আমি বলি যে আপনার ভালো রিটার্নের সাথে এইগুলোর আদপেও কোনো সম্পর্ক নেই, তাহলে নিশ্চয়ই আপনি অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকাবেন। ইনভেস্টমেন্ট সম্বন্ধে আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ এবং নোবেল লরেট পল স্যামুয়েলসনের একটা বক্তব্য আপনাদেরকে আমি পড়ে শোনাই। আমার মনে হয় ইনভেস্টমেন্টের ব্যাপারে এটাই একমাত্র এবং শেষ কথা। ইনভেস্টিং শুড বি মোর লাইক ওয়াচিং পেন্ট ড্রাই অর ওয়াচিং গ্রাস গ্রো। ইফ ইউ ওয়ান্ট এক্সাইটমেন্ট, টেক $800 অ্যান্ড গো টু লাস ভেগাস। এর বাংলা অর্থ করলে দাঁড়ায় যে ইনভেস্টমেন্ট হলো আসলে একটা ছবিকে, একটা রঙকে ধীরে ধীরে শুকনো হতে দেখার মতো, অথবা কোনো ঘাসকে ধীরে ধীরে বড় হতে দেখার মতো। এর মধ্যে এক্সাইটিং কিচ্ছু নেই, এটা আসলে খুব বোরিং এবং সময় সাপেক্ষ ব্যাপার। যদি আপনি এক্সাইটমেন্ট খুঁজতে চান তাহলে ইনভেস্টমেন্ট নয়, আপনি $800 নিন এবং লাস ভেগাস ঘুরে আসুন, তাহলে আপনি এক্সাইটমেন্ট পাবেন। এবার প্রশ্ন হলো যে অধিকাংশ মানুষই ইনভেস্টমেন্টে ফেল করে কেন। তার কারণটা হলো যে তারা সবসময় এক্সাইটিং ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজে বেড়ায়, এমন কোনো ইনভেস্টমেন্ট অপশান যেখান থেকে খুব সহজে কুইকলি প্রফিট করে দেওয়া যাবে। কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এই যে স্ট্র্যাটেজিটা, যে কুইক প্রফিট করব, এক্সাইটিং কিছু অপরচুনিটি খুঁজে নেব, এটা আসলে ওয়েলথ ক্রিয়েশনের থেকে ওয়েলথ ডিস্ট্রাকশনটাই বেশি করে। এটা কেন হয়? কারণ আপনি যখনই কুইক প্রফিটের কথা ভাবছেন তখনই আপনি খুঁজছেন ট্রেন্ড, আপনি খুঁজছেন মার্কেটে এখন হট স্টক কোনটা আছে, সিজিলিং স্টক কোনটা আছে, সিজিলিং ইনভেস্টমেন্ট অপরচুনিটি কোনটা আছে। তো সেই কারণের জন্যই কিন্তু আপনি কোথাও থেমে থাকছেন না, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনি ট্রেন্ডকে চেঞ্জ করছেন। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ট্রেন্ড আপনার থেকে আগে দৌড়ে যায়, সুতরাং আপনি কখনোই সেটাকে মেকআপ করতে পারবেন না এবং আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কোথাও সেটেল হবে না। প্রতি মুহূর্তে মুহূর্তে আপনি ইনভেস্টমেন্ট চেঞ্জ করতে থাকবেন এবং সেই কারণে সবথেকে বড় যেটা ক্ষতি হবে যে আপনার ইনভেস্টমেন্ট কোথাও সেটেল হবে না। আর যদি আপনার ইনভেস্টমেন্ট সেটেল না হয় তাহলে আপনার ইনভেস্টমেন্টের থেকে কম্পাউন্ডিংও কখনো আসবে না। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড একটা স্টাডি করেছিল, মার্চ 2022 থেকে স্টার্ট করে গত 20 বছরের একটা ডেটা তারা স্টাডি করে দেখছে যে মিউচুয়াল ফান্ড থেকে অ্যাভারেজ যে রিটার্নটা এসেছে সেটা প্রায় 19% মতো প্রতি বছরে। কিন্তু যখন আমি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টরের রিটার্ন দেখছি তখন আমি দেখতে পাচ্ছি যে তারা মাত্র 14% রিটার্ন পেয়েছে। তাহলে এই গ্যাপটা কেন? কারণ মানুষ ফ্রিকোয়েন্টলি বাই আর সেল করেছে, তারা প্রতি মুহূর্তে মুহূর্তে ট্রেন্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করেছে, কোন স্টকটা ভালো, কোন মিউচুয়াল ফান্ডটা এখন ভালো আছে সেই হিসেব করে তারা বারবার বাই করেছে এবং সেল করেছে, এবং সেই কারণের জন্যই কিন্তু তাদের আশানুরূপ যে রেজাল্ট সেটা হয়নি। আর মোর ইন্টারেস্টিংলি যে ডেটাটা শো করছে সেটা হলো যে ELSS ক্যাটাগরি যে মিউচুয়াল ফান্ড আছে সেইটাতে মানুষ সবথেকে ভালো রিটার্ন পেয়েছে। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে কি এই ফান্ডটাই ভালো, এই ফান্ডটা সবথেকে ভালো পারফর্ম করেছে কি? আসলে উত্তর সেটা না। ELSS মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিতে একটা নিয়ম আছে যে এখানে আপনার টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য লক ইন হয়ে যায়। মিনিমাম 3 বছরের জন্য আপনার টাকাটা সেখানে ইনভেস্ট করার পর আপনি আর সেখানে কিছু করতে পারবেন না, বিক্রি বাটা আপনি করতে পারবেন না, তো আপনার টাকাটা সেখানে থেকেই যাবে। আর এই কারণের জন্যই, যেহেতু আপনি কিছু করতে পারেননি, আপনি আর নতুন করে বিক্রি করতে পারেননি, 3 বছর আপনার টাকাটা এইখানে জমা থেকেই গেছিল, শুধুমাত্র সেই কারণের জন্য ELSS যে ক্যাটাগরি ফান্ডটা আছে ইনভেস্টারদের রিটার্ন সেটার থেকেই সব থেকে বেশি এসেছে। ফ্রেঞ্চ ফিলোজফার ব্লেসি পাস্কেলসের একটা কথা আপনাকে আমি বলি, অল অফ হিউম্যানিটিস প্রবলেম স্টেম ফ্রম মেনস ইনএবিলিটি টু সিট কোয়াইটলি ইন এ রুম অ্যালোন। আমরা কিছু না করে থাকতেই পারি না, সবসময় কিছু না কিছু করতেই হবে, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এটা সত্য। ইনভেস্টমেন্ট করার পর প্রতি মুহূর্তে মুহূর্তে তার পিছনে আমাদের লেগে থাকতেই হবে, কিছু না কিছু করতেই হবে। যতক্ষণ না কিছু করছি ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন ঠিক ইনভেস্টমেন্টটা হচ্ছে না। কিন্তু এই যে ওভার অ্যাক্টিভিটি কিন্তু ভালো রেজাল্ট দেয় না। আপনাকে একটা আমি ডেটা শো করছি, সেবি এই ডেটাটা বলছে যে এফএনও সেগমেন্টেতে 90% ইনভেস্টার লুজ করে, তাদের টাকা লুজ করে 90% ইনভেস্টার।
যখন আপনি ওভার অ্যাক্টিভিটি করছেন না, তাহলে সেটা কিন্তু ভালো রেজাল্ট তো দিচ্ছে না, উল্টে আপনার ক্ষতিই করছে। এইবার তাহলে প্রশ্ন হলো আমাদের কি করা উচিত? একটা ভালো মিউচুয়াল ফান্ড খুঁজে বের করা উচিত এবং সেই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করা উচিত। এবার ভালো মিউচুয়াল ফান্ড কোনটা সেই নিয়েও বিতর্ক থাকবে। যে মিউচুয়াল ফান্ডটা গত 10 বছরে ভালো রিটার্ন দিচ্ছে, দেখা যাবে গত 1 বছর হয়তো সেটা ভালো রিটার্ন দিতে পারছে না। বা যে মিউচুয়াল ফান্ডটা বর্তমান সময়ে ভালো রিটার্ন দিচ্ছে, গত 10 বছরে সেটা ভালো রিটার্ন দেয়নি। তো এইরকম কনফিউশন কিন্তু আপনার থাকবেই। তো আপনি চাইলে এইটা দেখে নিতে পারেন যে কোন মিউচুয়াল ফান্ডটা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে। এরকম 2-3টে মিউচুয়াল ফান্ড আপনি সিলেক্ট করে নিতে পারেন। যদি খুব কনফিউশন থাকে, আমি বলবো ইন্ডেক্স ফান্ডে যান। যদি আপনার ইনভেস্টমেন্ট থেকে 15% রিটার্ন পাওয়া যায় না, 15,000 টাকা 15% রিটার্নে যদি 15 বছর রেখে দেওয়া যায়, তাহলেই আপনি কোটিপতি হয়ে যাবেন। কিন্তু তার আগে দুটো জিনিস কিন্তু আপনার মাথাতে রাখতেই হবে। প্রথম, এমার্জেন্সি ফান্ড। আপনাকে কিন্তু এমার্জেন্সি ফান্ডের সংস্থান করে রাখতে হবে। আপনার 6 মাস থেকে 12 মাসের যে ইনকাম আছে, সেই ইনকামটা আপনি এমার্জেন্সি ফান্ডেতে রাখবেন। 2 নম্বর, আপনার হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট। সেইটা বাদ দিয়ে ইনভেস্টমেন্ট নয়, সেটা প্রথমে করে নিতে হবে। এবং 3 নম্বর যে কথাটা, সেটা হলো যে আপনার ইনভেস্টমেন্টের থেকে কখনো এক্সাইটমেন্ট খুঁজতে যাবেন না। এক্সাইটমেন্ট খোঁজার জন্য লাইফেতে অনেকগুলো অ্যাভিনিউ আছে। খেলাধুলায় যোগ করুন, স্পোর্টস করুন, ট্রাভেল করুন, অ্যাডভেঞ্চার করুন, মাউন্টেনিয়ারিং করুন। ইনভেস্টমেন্ট থেকে এক্সাইটমেন্ট পাবেন না। ইনভেস্টমেন্টের কথা যখন ওঠে, তখন প্রথমেই প্রপার রিসার্চ করুন, তারপরে ইনভেস্ট করুন এবং তারপর সেটাকে ছেড়ে দিন। আপনার ইনভেস্টমেন্ট তখনই সবথেকে ভালো পারফর্ম করবে যখন সেটাকে আপনি একা ছেড়ে দেবেন। তো ইনভেস্টমেন্টের কথা যখন উঠলো, তখন মিউচুয়াল ফান্ড একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান হতে পারে। তো আপনি কি জানতে চান যে সেরা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনটা? সেটা যদি জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি আপনি জানতে চান যে সেরা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনটা, তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।